আসসালামু আলাইকুম। আজকে স্যুপের আরেকটা রেসিপি শেয়ার করছি। এটা অনেকটা থাই স্যুপের মতোই, সামান্য পার্থক্য আছে। এখানে প্রথমে দিয়ে দিয়েছি তেল গরম করে সামান্য পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি। তারপর সেটাকে খানিকক্ষণ ভেজে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। সবুজ ক্যাপসিকাম দিতে পারেন বা অন্য যে কোনো রঙ দিতে পারেন। ছোট করে কাটা ক্যাপসিকাম কুচি, সেগুলো ভাজতে ভাজতে তারপর দিয়ে দিয়েছি মাশরুমটাকে ভেজে এরপর দিয়ে দিয়েছি আদা কুচি, লেমন গ্রাস আর পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। তার সাথে দিয়েছি লবণ আর গুঁড়ো মরিচের বেশ খানিকটা গুঁড়ো মরিচ, লাল মরিচ। এগুলো সব কিছু মিশিয়ে বেশ খানিকক্ষণ ভেজে তার সাথে দিয়ে দিয়েছি কয়েকটা লেবু পাতা। তারপর আরও কিছুক্ষণ ভেজেছি। এই সমস্ত মশলা এবং লেবু পাতা খানিকটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি গাজর কুচি। আরও খানিকক্ষণ ভেজে নামিয়ে নিয়েছি। এদিকে আর একটা পাত্রে দিয়ে দিয়েছি 2 ডিমের কুসুম, বেশ খানিকটা টমেটো সস, 2 চামচ চিনি, খানিকটা লবণ আর কয়েকটা কাঁচামরিচ। তারপর দিয়ে দিয়েছি পানি। চিকেন স্টক ছিল না বাসায়, চাইলে কেউ চিকেন স্টকও দিতে পারেন, কিন্তু শুধু পানি দিলেও স্বাদের খুব একটা হেরফের হয়নি। চিকেন স্টক দেওয়ার পরে দিয়ে দিয়েছি ঠান্ডা পানিতে গোলানো কর্নফ্লাওয়ার। তারপর একটু লেবুর রস দিয়ে সব কিছু মিশিয়ে ভেজে রাখা সমস্ত সবজি, চিংড়ি আর মাশরুম মিলিয়ে দিয়েছি। মিলিয়ে চুলায় আবার বসিয়ে দিয়েছি এবং বেশ খানিকক্ষণ 5 থেকে 7 মিনিট মতো জাল করে নিয়েছি। এরপর যখন ফুটে উঠতে শুরু করেছে তার খানিকক্ষণ পরে নামিয়ে নিয়েছি। প্রায় থাই স্যুপের মতোই, পার্থক্য হচ্ছে এটাতে আমি সয়া সস দিইনি এবং বেশ খানিকটা ভেজিটেবল অ্যাড করেছি এবং এটাতেও কোনো ফুড কালার দেওয়া হয়নি, কিন্তু রংটা খুবই সুন্দর এসেছে। এটা খেতে যেমন স্বাস্থ্যকর তেমনি স্বাদেও সামান্য আলাদা। রেগুলার যে থাই স্যুপটা আমরা খাই তার চেয়ে সামান্য আলাদা। সমস্ত সবজি, আদা কুচি, লেমন গ্রাস এগুলো ভেজে দেওয়াতে একটা স্ট্রং ফ্লেভার এসছে। তো বাসায় চেষ্টা করে দেখবেন, আমার ধারণা সবার ভালো লাগবে। ধন্যবাদ।